ওয়েট ওয়েট, আমি ভিডিও বানাই আমার শখে, তাহলে তোমাদের কেন গাড় ফাটে? কারণ মামুনি আমাদের গাঁড় আছে তাই আমাদের গাঁড় ফাটে, কিন্তু তোমাদের তো অলরেডি ফেটে ফাঁক, সেটা হোক গাঁড় কিংবা হোক সিল। ডুডস হোয়াটসঅ্যাপ দিনকাল কেমন চলছে? তো গাইস আজকের ভিডিওতে আমরা ইনস্টাগ্রামে কিছু ছাপড়ি মালদের নিয়ে কথা বলবো। তো চলো আর কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। পুজোর ছুটি কি এখনো শেষ হয়নি নাকি? এই মালগুলো দেখি এখনো রাস্তায় মুজরা করছে। বলছি তোদের লেখাপড়া নেই, স্কুল টিউশন নেই, কি আছে যেদিকে ধরে নিয়ে গিয়ে আগে স্কুলে গিয়ে ভর্তি কর। তবে হ্যাঁ, এখন যা লেখাপড়ার অবস্থা, লেখাপড়া করে কে কি আর বাল ছিঁড়েছে, তার থেকে ভালো ফোনের সেলফি ক্যামেরা অন করো, এরকম দু চারটা মুজরা করো, তাতে ভিউসও আসবে, ফলোয়ারও আসবে আর ইনকামও হবে। লেখাপড়া করে যদি সবাই চাকরি পেত তাহলে আমাদের দেশের এত বেকারত্ব থাকতো না, আর আমাদের দেশের মানুষ বাইরে যেত না কাজের জন্য, কারণ তারা তো জানে যে লেখাপড়া করলেই আমি চাকরি পাবো। মানে আগের সময়টা এরকম ছিল, তুমি যখন কোনো ক্লাস টপারকে বলবে যে ভাই পড়াশোনা তো প্রতিদিন করিস, আয় আজকে একটু বসে মুভি দেখি, তখন সে বলবে কি? তখন সে বলবে যে মুভি দেখে কি হয় ভাই, আমি পড়াশোনা করে লাইফে একটা বড় চাকরি পেতে চাই, আমি বড় হয়ে এটা হতে চাই, আমি বড় হয়ে এটা হতে চাই। কিন্তু এখনকার জেনারেশন যদি তুমি কাউকে বলো যে মামুনি ফোনটা সাইডে রেখে একটু পড়াশোনা করো, বড় হয়ে তো একটা চাকরি বাকরি পেতে হবে, তখন তার রিপ্লাইটা কি হবে? তখন সে বলবে যে বড় হয়ে লেখাপড়া করে যদি সবাই চাকরি পেত তাহলে দেশের মানুষ সবাই চাকরি করতো, তার থেকে ভালো লেখাপড়া করে কিচ্ছু হবে না, লেখাপড়া সাইডে রাখো, এরকম ফোন ধরো, একটা দুটো মুচড়া করো, তাতে ভিউসও আসবে, ফলোয়ারও আসবে আর ইনকামও হবে, সেটা চাকরির থেকে অনেক বেশি। আগে শুধু একটা জায়গা ছিল মেয়েদের বিজনেস করার জন্য, সেটা হলো সোনাগাছি, কিন্তু বর্তমান সময়ে প্রতিটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতিটা মেয়ের আইডি এক একটা সোনাগাছির বিজনেসম্যান আইডি হয়ে গেছে। তারা এটা প্রমাণ করে দিয়েছে যে তোমার কাছে যদি দুটো লাল রসালো টমেটো আর একটা যদি পটল চেরা ঠোঁট থাকে তাহলে তোমার বিজনেস সোশ্যাল মিডিয়া খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং তুমি খুবই অল্প সময়ের মধ্যে একজন সফল বিজনেসম্যানে পরিণত হবে। নমস্কার, আমি আপনাদের সকলের প্রিয় মনোতান্ত্রিক। আপনাদেরকে কোনো ওই পাত্তা দিচ্ছে না? না মা, আমাকে পাত্তা দিচ্ছে না, এমনকি আমি কোনো মেয়েকে মেসেজ পছন্দ করলে রিপ্লাইও দেয় না। তুমি কোনো উপায় বলে দাও। জানি না। মেসেঞ্জারে কোনো মেয়েকে মেসেজ করলে সে কি আপনাকে ব্লক করে দিচ্ছে, বা রাস্তাঘাটে বেরোলে কোনো মেয়েকে আপনাকে পাত্তা দিচ্ছে না? এই সমস্ত সমস্যার সমাধান আমার কাছে আছে। তো আমাদের বুনু এক কঠিন রোগের ওষুধ বের করেছে। যদি তোমাকে কোনো মেয়ে পাত্তা না দেয়, তুমি মেয়েকে মেসেজ করার পর সেই মেসেজ দেখার পর সেই মেয়ে তোমাকে ব্লক করে দিয়েছে, অনেক কষ্ট করার পরেও তুমি কোনো মেয়ে পটাতে পারোনি, তাহলে তোমরা সবাই মিলে আমাদের এই বুনুর কাছে দেখা করো। আমাদের বুনু হালকা করে তোমাদের একটু করে বগলের গন্ধ শুঁকিয়ে দিবে, আর সেই বগলের গন্ধ শুঁকে যখন তোমরা রাস্তায় বেরোবে, তোমাকে দেখা মাত্র মেয়ে তোমার উপরে একদম চড়ে বসবে, বলবে কোথায় ছিলে চাঁদু তুমি এতদিন। নমস্কার, আমি আপনাদের সবার প্রিয় মনোতান্ত্রিক বলছি। আরে মোনা, তুই আর কতজনের প্রবলেম সলভ করবি? সত্যি ভগবান যদি তোকে পৃথিবীতে না পাঠাতো তাহলে আমাদের প্রবলেম তো কোনোদিনই সলভ হতো না। তার আগে বল, তুই যে সবার এত হেল্প করে বেড়াস, ঘরের লোক জানে তো নাকি ঘরের লোক আগে মেরে ঘটি বেঁকিয়ে দিয়েছে? তো আমাদের এই ঘটি বেঁকানো মনা যে শুধু জনসেবা করে, সবার মেয়ে পটিয়ে দেয়, গার্লফ্রেন্ড পটিয়ে দেয়, সেটিং করে দেয়, এটা নয়, আমাদের মনা রিলসও বানায়। সবাই তো আমায় নাম ধরে ডাকে, তুমি না হয় আমায় বউ বলে ডেকো। হ্যাঁ, এটাই হচ্ছে তোমাদের সব প্রবলেমের সলিউশন। যাদের বউ নেই তারা যাও বুনুর কাছে, বুনু তাদের বউ ভেবে সার্ভিসিং দেবে। যাদের গার্লফ্রেন্ড নেই তারা যাও বুনুর কাছে, বুনু তাদের গার্লফ্রেন্ড ভেবে সার্ভিসিং দেবে। আসলে আমাদের বুনু কারোর কষ্ট সহ্যই করতে পারে না, কিন্তু আমি ভাবছি অন্য কথা, যদি কারো রাশিয়ান মালের শখ হয় তখন বুনু কিভাবে সার্ভিসিং দিবে? ফেরার লাভলি মেখে। আমার তাকদির তো মোটামুটি ভালোই ছিল, কিন্তু তোমাকে দেখার পর সেটারও গাঁড় মারা গেছে। আর তুমি তো সবার তাকদির বদলে দাও, তা তোমার তাকদিরে আবার কি হলো? মানে এরা হচ্ছে এক অন্য প্রজাতির আবাল। কেউ মুজরা করছে ভাইরাল হওয়ার জন্য, কেউ ঝাঁটের বালের মতো রিলস বানাচ্ছে ভাইরাল হওয়ার জন্য, আর এরা কি করছে? আমি হলাম তোমাদের মনাতান্ত্রিক, যার ঘটি অনেক আগে থেকেই বেঁকে গেছে। এখন অনেক রিলসই দেখছি ইনস্টাগ্রামে, কাজ করবে কাজ, ঘরে বসে কাজ, মাসে ইনকাম 12 থেকে 15,000 টাকা। বড়া সরকার এত চাকরি দিতে হিমশিম খেয়ে যাচ্ছে, আর এখানে এরা কাজ চোদাচ্ছে। हेलो गाइस, तो अभी मैं सोने जा रही हूँ। देखो मैंने कितना मेकअप लगाया है। হ্যাঁ, কারণ রাতে স্বপ্নে তো জনেসিন আসবে, তার জন্য তো সবকিছু সাদা করে রাখতে হবে। আর জনেসিন এসে যদি দেখে তোমারটা কালো, লাইফে আর তোমার কোনোদিন জ্বলবে না আলো। রাতের বেলা ঘুমানোর সময় মেকআপ কে করে ঘুমায় ভাই? হতে পারে তোমার বিয়ে হয়ে গেছে, তুমি তোমার বরকে খুশি করার জন্য, তুমি তোমার বরের মুড বানানোর জন্য মেকআপ করে সেজে গুজে বরের পাশে গিয়ে ঘুমালে, তা না, এখানের এই নুঙ্কু মামনি নাইট বাল্ব নিয়ে মেকআপ করে ঘুমাচ্ছে।
তোর মেকআপ কি জন্য লাগে রে শালা? জানি না। আচ্ছা চারিদিকে সবাই যদি লয়াল মেয়ে খোঁজে তাহলে আমাদের মতো বেঈমান গুলো কোথায় যাবে? তুই পন মারাগা। দেখো মামুনি, এখন লয়াল বলে কোনো জিনিসই নেই, সবারই খালি একটাই ধান্দা। বেস্ট ফ্রেন্ডের নাম করে কেউ রুমে গিয়ে পোন মারাচ্ছে, কেউ বলছে বাবু আমি শুধু তোমাকেই ভালোবাসি, বিশ্বাস করো আমি আর অন্য কোনো ছেলের দিকে তাকাই না। অথচ ওই হতে গিয়ে প্রতিদিন এক একটা ছেলের সাথে শিল ফাটাচ্ছে। তাই এখন আর লয়ালিটি বলে কোনো ওয়ার্ড ডিকশনারিতেই আর নেই। আহারে বুনুর দেশলাই কাঠিটা জ্বললো না, এই জন্যই বলি সবকিছু একটা টাইম আছে। যা তুই বরং গিয়ে ভাদরা দেখাল, আগুন নিয়ে খেলার সময় এখন তোর আসেনি। তোমরা দেখতেই পেলে এই মালগুলো একটা দেশলাই কাঠি জ্বালতে জানে না, আর এদের যদি তুমি বিয়ে দিয়ে দাও তাহলে এরা শ্বশুর বাড়িতে গিয়ে একটা সংসার জ্বালিয়ে দেয়। ये बड़ी अच्छी बात कही आप। কি হয়েছে দাদা, বউকে টাওয়ালে দেখে কি তোমার নুঙ্কু সোনা দাঁড়িয়ে গেছে? আমি জানি এটা শীতকাল, তোমার সবসময় গরম দরকার, তার রাতটা হতে দাও তবেই না গরম পাবে। তাছাড়া এরকম রাশিয়ান মালের মতো সাদা চামড়ার বউ যদি ঘরে থাকে তাহলে কি বা দিন কি বা রাত, খাট কাঁপবে সাটা সাট। তো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং ইনস্টা আইডি দুটোর লিঙ্ক আছে। ফেসবুক পেজটাকে ফলো করো, ইনস্টা আইডিতে ফলো করে আমাকে মেসেজ করো, অবশ্যই রিপ্লাই পাবে। এবং ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।